নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটে, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না, আবার কোনো সাহাবায়ে কেরামও করেননি, সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্নাহ হতে পারে না। ইসলামের নামে মন গড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেওয়াটাকে বিদআত বলা হয়। এটি সেখানে সেই বিদআতে পর্যবসিত হবে। সেই সাথে এই দিনকে উপলক্ষ করে যে জশ্নে জুলুস করা হয়, যে মিছিল বের করা হয়, র্যালি বের করা হয়, এই কোনোটির সাথে না কোরআনের, না সুন্নাহর, না সাহাবায়ে কেরামের আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে। আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই, অনুগ্রহ করে সাহাবী, খোলাফায়ে রাশেদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সোনালী যুগে কখনো ছিল কিনা আপনি মেহরবানি করে সেটা একটু খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।